কাকা কাট আছে আপনার? তো এই কাকার কাছ থেকে শুটকি মাছ কিনলাম, পিরোজপুরের পথে রওনা দিলাম। যারা কুয়াকাটায় আসবেন তো এখান থেকে শুটকি মাছ নিতে পারেন, খুব ভালো কোয়ালিটির ভালো মানের শুটকি পাওয়া যায়। এই হলো কাকার কাঠ। আসসালামু আলাইকুম, আসি কুয়াকাটা শুটকি বাজারে। তো এখানে মোটামুটি খুব ভালো কোয়ালিটির শুটকি পাওয়া যায়, তবে কম দামের শুটকি না কেনাই ভালো। কম দামের শুটকি কিনে আমি একবার ঠকেছি। যাই হোক, ছুটে চলেছি পিরোজপুর। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে পিরোজপুরের দূরত্ব কত এবং কতক্ষণ লাগে। তো এই হলো কুয়াকাটা 0 পয়েন্ট আর সমুদ্র সৈকত। যদিও এখানে সৌন্দর্যের কাজ চলতেছে, এই সাইডটা হইল সামনে যে কুয়াকাটার কুয়া আছে, পুরনো যে নৌকাটা আছে সেটা হলো ওই পূর্ব দিকে, আর আমি আসছি পশ্চিম দিক থেকে। তো ছুটে চলেছি পিরোজপুরের পথে। পিরোজপুর যেতে যেতে যা দেখা যায় তাই আপনাদেরকে দেখাবো। আগের একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে পিরোজপুর থেকে কুয়াকাটা পর্যন্ত আসতে আসতে যা দেখা যায় কিংবা সহজ পথে কিভাবে আসা যায়। তো অনেকেই কমেন্ট করছিলেন যে আসলে এই পথের চেয়ে ভালো হতো যদি অন্য ওই যে মঠবাড়িয়ার ওই দিক থেকে আসলে। যাই হোক, আজকে আবার যাচ্ছি, ঠিক কোন দিক থেকে যাব সেটা শিওর জানতেছি না, বা এখন পর্যন্ত আমি নিজেই জানি না। তবে পটুয়াখালী যাই, তারপরে দেখি। তো একটু এটিএম ভূতে কিছু টাকা তুলতে হবে। কুয়াকাটা এসে অনেকেই এটিএম ভূত খুঁজেন, তো ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম ভূত আছে এখানে। তো চলুন সামনের দিকে যেতে থাকি। ভূত থেকে কিছু টাকা তুললাম, আর এইদিকেও অনেক হোটেল আছে, হোটেল মোটেল রিসোর্ট আছে, অসংখ্য হোটেল মোটেল আছে। অনেকেই কুয়াকাটা 0 পয়েন্টে আশেপাশে যে হোটেলগুলো আছে এগুলো ভাড়া নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় না। আর ওরা যে টাকা হোটেল বিল ধার্য করে আপনারা হয়তো ওই টাকাই ভাড়া নিয়ে নেন, কিন্তু আশেপাশে যদি খুঁজেন তাহলে ওর চেয়ে ভালো কোয়ালিটির এবং আধুনিক মানের সব 5 স্টার 3 স্টার এই ধরনের হোটেল আশেপাশে অনেক নূতন হোটেল উঠছে। তো একটু এই যে আশেপাশের এই সমস্ত গল্লির ভিতরে গেলেই দেখবেন যে খুব কম টাকায় খুব ভালো রুম পাওয়া যাবে। তো সামনে হলো আলিপুর বাজারে কি মাছ পাওয়া যায় সেটাও একটু দেখব। এটা হলো কুয়াকাটা পৌরসভার গেট। এই যে কুয়াকাটা পৌরসভা হলো এই, আর এর ভিতরেও অসংখ্য হোটেল আছে, মানে এই গল্লির ভিতরে। কুয়াকাটা যারা বাসে আসেন তারা কিন্তু এই জায়গাটায় নামেন। আগে কিন্তু কুয়াকাটা 0 পয়েন্টে বাস যেত, এখন আর কুয়াকাটা 0 পয়েন্ট পর্যন্ত বাস যায় না, কেননা বাস স্ট্যান্ড করা হয়েছে ঠিক এই জায়গাটায়। আপনাদেরকে আমি দেখাই বাস স্ট্যান্ডটা, কুয়াকাটার যে বাস স্ট্যান্ড। আবার কুয়াকাটার ঘোরাফেরা শেষ করে আবার এই স্ট্যান্ডে এসে তারপরে যেতে হয়। তো যদিও একটু কষ্টকর, তারপরও ভালো হয়েছে, কেননা এই যে পরিবহন গাড়িগুলো কুয়াকাটার ভিতরে ঢুকলে অন্যরকম পরিবেশ হয়ে যায়। যারা পর্যটক আছেন তাদের একটু সমস্যা হয়ে যায়। এই যে বাস স্ট্যান্ড, কুয়াকাটা বাস স্ট্যান্ড। কুয়াকাটা আলিপুরে চলে আসলাম। তো আলিপুর থেকে কুয়াকাটা মৎস্য বন্দরে যাব, মানে আলিপুরের এই সাইডে। এখানে কিন্তু মহিপুর আলিপুর, ও পারটা হলো মহিপুর আর এই পারটা হলো আলিপুর। তো এই পাশটায় যাব, এখানে যে মৎস্য আড়ত আছে সেই মৎস্য আড়তে যাব এবং দেখি কিছু সামুদ্রিক মাছ কেনা যায় কিনা। মাছ বাছাই করা হইতেছে, একটু ছায়া জায়গায় গাড়িটা রাখি। আলিপুর মৎস্য বন্দর থেকে মাছ কিনলাম আর অনেকটা সময় কাটাইলাম। আপনাদের জন্য সুন্দর একটা ভিডিও করার চেষ্টা করলাম, জানি না ভিডিওটা সুন্দর হয় কিনা। যাই হোক, আবারও ছুটে চলেছি পিরোজপুরের উদ্দেশ্যে, আর প্রচণ্ড গরম আজকে। কুয়াকাটা 0 পয়েন্ট থেকে বের হবার পরে ফার্স্ট টোল, অর্থাৎ ব্রিজের যে টোল, এইখানে 10 টাকা দিতে হবে।
তো এটা হলো আলিপুর ব্রিজ, সম্ভবত আলিপুর কিংবা মহিপুর। ওপার থেকে যদি বলি তাহলে মহিপুর বলতে হয়, আর এই পাশটা থেকে যদি বলি তাহলে আলিপুর বলতে হয়। তো এইখানে প্রথম টোল 10 টাকা, তারপরে এরকম আরও 2টা ব্রিজ কিংবা সেতু আছে, আর পটুয়াখালী পর্যন্ত আর কোনো টোল নেই। তবে রাস্তা এই সাইডটা অনেক খারাপ, কেন জানি না। এরকম একটা পর্যটন এলাকায় পর্যটকরা আসে, হাজার হাজার পর্যটকরা আসে শুধুমাত্র এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখার উদ্দেশ্যে। আর সেখানে আসতে যদি আধমরা হয়ে যায়, অর্থাৎ রাস্তার কারণে যদি শরীরের অবস্থা খারাপ হয়ে যায়, তাহলে তো আসতে চাবে না লোকজন। সামনে রাস্তা আছে অনেক খারাপ। আর আমি যে এতক্ষণ মৎস্য বন্দরে ছিলাম, সেটা কিন্তু ওই যে দেখুন ফিশিং বোট, হাজার হাজার ফিশিং বোট এই সাইডে এবং এই পাশটায় হাজার হাজার ফিশিং বোট দেখা যায়। আমি ছিলাম ঠিক ওই ঘাটটায়, একদম শেষের ঘাটটায়। কুয়াকাটা থেকে যেতে দ্বিতীয় টোল। তো এটা হলো দ্বিতীয় সেতু কুয়াকাটা থেকে আসতে আর কি, মানে কুয়াকাটার ট্যুর শেষ করে যখন বাড়ির পথে যাইতেছি, একটা টোল সামনে দিলাম, আর একটা হলো এরপরে আরও একটা আছে। তবে রাস্তা অনেক খারাপ। এই যে নদী, এই নদীটা কিন্তু ওই যে আন্দারমানিক বলতে একটা ভিডিওতে মনে হয় দেখছেন বা দেখাইছি, বা একটা ভিডিও দেখবেন আমার এই ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে, যে আমি ওইখানে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। আর ওই হলো রূপপুর বিদ্যুৎ তাপ কেন্দ্র, না কি বলে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। একটা টাওয়ার দেখা যায়, জানি ক্যামেরায় দেখা যাবে না। আর এখানে অনেক শুটকি পল্লী আছে। এই যে এরকম যদি গর্ত থাকে, আর রাত্রেবেলা যদি আমরা বাইক নিয়ে আসি, আসলে আমরা তো এই গর্ত দেখি না রাত্রে, তো এখানে যদি 50-60 স্পিডে থাকে, তাহলে বাইকের অবস্থা খারাপ হয়ে যায়, কন্ট্রোলিং হারাই যায়। এই যে কত বড় বড় গর্ত দেখুন, এরকম প্রায় 15 থেকে 20 কিলোমিটার রাস্তা এরকম খারাপ। সব জায়গায় বড় বড় গর্ত। এই যে দেখুন অনেক বড় বড় গর্ত। দিনের বেলা হয়তো যেখান থেকে একটু রাস্তা ভালো আছে সেখান থেকে যাইতে পারতেছে, কিন্তু রাত্রেবেলা কিন্তু এটা দেখার সুযোগ হয় না। দেখুন চারিপাশে কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল, মানে দেখতেই ভালো লাগে। আর পটুয়াখালী এখান থেকে মাত্র 48 কিলোমিটার। তো এইটা নিয়ে আমরা 3টে টোল দিচ্ছি এখন। সামনে বাইক, এই যে মাছ কেনা হয়েছে। যেটা বলতেছিলাম, এই যে কৃষ্ণচূড়া ফুল। আর পটুয়াখালী ব্রিজের আগে আর মনে হয় কোনো টোল নেই বা ব্রিজ নেই। পটুয়াখালী, তারপরে হলো লেবুখালী, তারপরে আছে ধবধবিয়া। যারা পায়রা বন্দর ঘুরতে যাবেন বা কুয়াকাটায় যারা আসেন বাইক নিয়ে আসলে কিংবা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে, এই যে পায়রা বন্দর ঘুরতে পারেন। তো এখানেও সুন্দর একটা জায়গা, অনেকেই এখানে দাঁড়ায়, কিছুটা সময় কাটায়। এখান থেকে যদি ভিতরে যান তাহলে পায়রা বন্দরে, যদিও ভিতরে প্রবেশ করা যায় কিনা জানি না, মানে বন্দরের ভিতরে, তবে এই রাস্তা দিয়ে ভিতরে কিন্তু অনেক সুন্দর জায়গা। তো আপনারা ঘুরে আসতে পারেন। এই হলো পায়রা বন্দর। তো আমতলী বাজার থেকে এই দিকে একটা রাস্তা গেছে, ওইটা হলো আমতলী ফেরিঘাট। তো ওই ফেরিঘাট থেকে কাকসিরা, বরগুনা, মঠবাড়িয়া এই দিকে যাওয়া যায়। তো আমি ওই দিকে যাব না, আমি যাব সোজা একদম বরিশাল হয়ে, তারপরে চলে যাব পিরোজপুরে। যদিও আসার দিন এখানে চেকপোস্ট ছিল, তা আজকে
চেকপোস্ট আছে কিনা জানি না, নির্বাচনীয় প্রচারণা চলতেছে। তো যেটা বলতেছিলাম যে আছি আমতলিতে, এবং আমতলি যে ফেরিঘাট ঠিক এই দিকে আমার হাতের বামে। এই যে রাস্তা গেছে এই দিক থেকে ফেরিঘাট, আর আমি যাচ্ছি পটুয়াখালীর দিকে, অর্থাৎ পটুয়াখালী, বরিশাল, খুলনা, পিরোজপুর এই রোডে এবং ঢাকা। পটুয়াখালীর হেতালিয়া বাজারে আছি। এটা কি হেতালিয়া বাজার বলে নাকি বাদঘাট বাজার বলে? বাদঘাট বাজার কিংবা বাদঘাট বাস স্ট্যান্ড। তো এখানে জলিল চাচার হোটেলে খাবো। এই যে জলিল চাচা, তো এখানে খাবো, কিন্তু এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো। জলিল হোটেলে খাওয়া দাওয়া করলাম, এ নিয়ে একটা ভিডিও করলাম, তো আশা করি ভিডিওটা দেখবেন। তো এখন যাচ্ছি পটুয়াখালী চৌরাস্তার দিকে। পটুয়াখালী বাস স্ট্যান্ড আমার ঠিক হাতের ডান সাইডে। তো এখান থেকে দেশের বিভিন্ন স্থানে গাড়িগুলো ছেড়ে যায়, পরিবহন কিংবা লোকাল গাড়ি। এখান থেকে কুয়াকাটা যাওয়া যায়, ঢাকা যাওয়া যায়, খুলনা যাওয়া যায়, বরিশাল যাওয়া যায়। বরিশাল এখান থেকে 42 কিলোমিটার। আর এই সাইডে আছে একটা, এটা কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। এই হলো পটুয়াখালী চৌরাস্তা। জলিল হোটেলে খাওয়া দাওয়া করাইলো এবং আবারও দই খাওয়ার জন্য ওই যে নিয়ে যাইতেছে। যদিও আকাশের অবস্থা ভালো না, আবার যাইতে চাইছিলাম বরিশাল হইয়া, কিন্তু এখন বরিশাল হইয়া যাওয়া সম্ভব না, আকাশের অবস্থা একদমই খারাপ। তাই এই দিক থেকে যাব বেতাগী। তো এই হোটেলে দই খাবো। হ্যাঁ, না খাইলে হইতো না। হ্যাঁ, তো টলার থেকে এপারে চলে আসলাম। পায়রাগঞ্জ ফেরিঘাটের এপারে আসছি। মরহুম ইয়ারউদ্দিন খলিফার যে মাজার, সেই মাজারে যেতে হলে এই গেট দিয়ে যেতে হবে। গেটটা অনেক সুন্দর করা হয়েছে। এই যে একটু ভিতরেই সেই মাজার শরীফটা। মাজারের পাশে বড় মাদ্রাসা আছে, মসজিদ আছে, আর পাশে নদী আছে। যারা পটুয়াখালীর মির্জাগঞ্জের যারা আছেন, ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। এই যে আপনাদের এলাকা দিয়ে যাচ্ছি, এর আগেও কয়েকবার গেছি, একটা ভিডিও দিছিলাম, তা অনেকেই দাওয়াত দিছিলেন, কিন্তু আসলে বেড়ানোর সময় নাই। তো তারা যদি আবারও পুনরায় এই ভিডিওটা দেখে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আপনাদের অনুরোধ রাখতে পারলাম না। অর্থাৎ অনেকেই দাওয়াত দিছেন মেসেঞ্জারে, তারপরে কমেন্ট করছেন যে অবশ্যই যেন এরপরে আসলে জানিয়ে আসি কিংবা বেড়াতে আসি, কিন্তু আসলে সেটার সম্ভব হয়নি। যারা সুবিদখালীর আছেন তারা এই পার্কটি চিনেন কিনা দেখুন। এখানে সুন্দর একটি পার্ক, তবে ভিতরে তেমন একটা জায়গা মনে হয় নাই। তবে শিশুদের জন্য মনে হয় পার্কটি উপযুক্ত, বাচ্চাদের জন্য মনে হয় অনেক খেলনা আছে। মানে বাচ্চাদের যে রাইডগুলো, পার্কে যে রাইডগুলো থাকে সেইগুলো মনে হয়। যাই হোক, দূর থেকে যেটা দেখে বুঝলাম সেইটা একটু ধারণা দিলাম আপনাদেরকে। তো সামনে বেতাগী ফেরিঘাট, সামনে একটা বাজার। আপনারা কি এই বাজারের নাম জানেন কিনা আমি সেটা জানি না। যাই হোক, তো এই বাজার দিয়ে মনে হয় এটা বরগুনা যাওয়া যায়। মানে এটা হলো বাস স্ট্যান্ড, সোজা বেতাগী বাস স্ট্যান্ড। তো এখান থেকে এই সাইডে মনে হয় বরগুনা, আর আরও কোথায় কোথায় যাওয়া যায় সঠিক আমি জানি না। এটা হলো বেতাগী বাস স্ট্যান্ড। তো এখান থেকে সোজা চলে যাচ্ছি কচুয়া ফেরিঘাটে।
অর্থাৎ বেতাগী ফেরিঘাটে। সামনে তো মনে হয় লঞ্চ ঘাট। যদি এর আগের যে ভিডিওটা করছিলাম এই কয়েকদিন আগে, 3-4 মাস আগে, জানুয়ারি মাসে, তাহলে 4 মাস শেষে 5 মাসে পড়ছে। আর এখানে মনে হয় বাজার বসতো, আজকে মনে হয় বাজারের দিন না। তবে যতদিন আসছে এখান থেকে মনে হয় আমি 100 বার যাতায়াত করছি। সবসময় দেখছি এখানে যানজট লেগেই থাকে। এই যে এইখানটায় বাজার বসতো, বা এই যে বৃষ্টির কারণে মনে হয় সবাই চলে গেছেন। যদিও বৃষ্টি পড়তেছে, বাইক চালাইতেছি। এইটা হলো মডেল মসজিদ, ওই যে মডেল মসজিদ। তো আমি এখান থেকে ইউটার্ন নিয়ে ঘাটে যাব, অর্থাৎ ফেরিঘাটে যাব। আর এইটা হলো উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের কার্যালয়, বেতাগী উপজেলা পরিষদ কার্যালয়। এইদিকে আছে পূবালী ব্যাংক। আর এইটা কি উপজেলা নির্বাহী কার্যালয়। এটা হলো বেতাগী পৌর যাত্রী ছাউনি। এটা হলো কাঠপট্টি। এই যে দেখুন, যারা কাঠ খুঁজেন ঘর বানানোর জন্য কিংবা ফার্নিচার বানানোর জন্য, তারা কিন্তু এখান থেকে কাঠ কিনতে পারেন। এইখান থেকে যদি সোজা করতো রাস্তাটা, তাহলে আমাদের ঘুরতে হতো না। এখান থেকে আবার ওই যে এখানে ইউটার্ন নিয়ে তারপরে যেতে হবে। বৃষ্টির কারণে সবই বন্ধ। এটা কি যাওয়া যাবে? উঠাই দেবো। একটা খেয়া মিস করলাম। এবারটা বেতাগী, ওই পাশটা ভান্ডারিয়া, ওই যে ঘাটটা ভান্ডারিয়া ঘাট। তো ফেরি পার হয়ে, ফেরি তো পাইলাম না, তবে খেয়ার মাধ্যমে এই নদীটা পার হলাম। এখানে স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। তো চলে যাচ্ছি ভান্ডারিয়ার ভিতর থেকে একদম পিরোজপুর। তো এখনও যারা ভিডিওর সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আর দেখুন রাস্তার চারিপাশে এই যে তাল গাছ, এখন এই গাছ কিন্তু কেউ লাগায়নি, এমনিতেই হয় তাল গাছ। অর্থাৎ বলা যায় যে প্রাকৃতিকভাবেই এই গাছগুলো হওয়া। এই গাছগুলো, এই ধরনের টিভি এখন আর দেখা যায় না। এই যে বক্স টিভি যেগুলা নির্বাচনী প্রচারণা চলে আর কি। তো মোটামুটি 92 কিলোমিটার চালাইছি, মানে কুয়াকাটা একদম 0 পয়েন্ট থেকে। তার মধ্যে একটু বেশি হয়েছে, কেননা আলিপুর মৎস্য বন্দরে ঢুকছিলাম। তো আলিপুর মৎস্য বন্দর থেকে ওখানে মোটামুটি প্রায় 2 কিলোমিটার আমি একটু ঘোরাঘুরি করছি। ভান্ডারিয়া দিয়ে সবসময় আমি যাতায়াত করি, অর্থাৎ কুয়াকাটা যখন যাই। কুয়াকাটা তো একটু আগেও মনে হয় বলছি যে আমি 1 মাস 2 মাস পর পরই যাই। তো যেতে যেতে সবসময় চোখে পড়ে যে এই যে একটা প্রতিষ্ঠান, এই যে দেখুন এত বড় একটা প্রতিষ্ঠান কখনো আমি খোলা দেখি নাই, সবসময়ের জন্য বন্ধ। কত বড় একটা প্রতিষ্ঠান দেখুন। মোটামুটি অনেক বিশাল। দিগল বাড়ি। আর এই সাইডে দেখুন সুন্দর একটা মসজিদ আছে। মসজিদটা অনেক আগের করা হয়েছে, মানে আমি 2017 সাল থেকে দেখি, তার আগেই মনে হয় করা। আর এই পাশেও এই যে দেখুন মেক ফাউন্ডেশন। তবে এইখানে আমি কখনো এই প্রতিষ্ঠানগুলো খোলা দেখি নাই, মানে ওইরকম ভাবে জমজমাট দেখি না আর কি, লোকজনও দেখি না তেমন।
তবে আমার এটা আমি মানে দেখে বলতেছি, শিওর না, তবে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এটা এই যে বিল্ডিংগুলো এগুলোতে কি কোনো ধরনের কার্যক্রম চলে কিনা বা কোন ধরনের বা কি প্রতিষ্ঠান এগুলো আমার একটু মানে যারা জানেন তারা যদি ভিডিওটি তাদের চোখে পড়ে তাহলে একটু কমেন্টে জানিয়ে দেবেন। ভান্ডারিয়া বাস স্ট্যান্ড আছি, ভান্ডারিয়া বাস স্ট্যান্ড এসে পৌঁছাইলাম। টোটাল 104 কিলোমিটার হয়েছে। আর ওই হলো ভান্ডারিয়া মডেল মসজিদ। তো আগে এই সাইড দিয়ে যেতাম বটতলা দিয়ে, তো অনেক ভাই কমেন্ট করছেন যে বটতলা দিয়ে বটতলা না গিয়ে ওভারব্রিজের নিচ থেকে সোজা চলে যাবেন, তো অনেকটা রাস্তা একটু কমবে। তো সেটাই আজকে করব। ওভারব্রিজের নিচ থেকে আমি একদম ভান্ডারিয়া যে উপজেলা পরিষদের সামনে থেকে যেখানে আপনাদেরকে রঙিন মাছ দেখাইছিলাম, সেই যে পুকুর উপজেলা পরিষদের যে পুকুর তার সামনে থেকে এই যে শিয়ালকাঠির ভিতর থেকে বের হব। তো ভান্ডারিয়া শহরটা, ভান্ডারিয়ার যে সমস্ত এলাকা সব এলাকাগুলোই আসলে দেখতে সুন্দর। কিছু কিছু এলাকায় রাস্তা একটু খারাপ আছে, তবে আমি আবার বেশি ভালো বললে অনেক ভাইয়েরা আবার বলে যে আমি নাকি তেল মারতেছি। আসলে ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ বলতে হবে। এখানে আনোয়ার হোসেন মঞ্জু সাহেবের একটা ছবি আছে, আর এই সাইডে বঙ্গবন্ধুর ছবি আছে। তো এই যে ওভারব্রিজ বলে এইটাকে, ওভারব্রিজের নিচ থেকে চলে যাচ্ছি। ভান্ডারিয়া উপজেলা পরিষদের ঠিক সামনে চলে আসছি। এই যে দেখুন, যদিও গাছগুলো কৃত্রিমভাবে লাগানো হয়েছে কিন্তু অসাধারণ সুন্দর। এই যে উপজেলা পরিষদের ঠিক ভিতরে কিন্তু মোটামুটি ঘুরে বেড়ানোর মতো সুন্দর সুন্দর জায়গা আছে, বিশেষ করে পুকুরের পাশটা। আমি একটু এখানে একটা ঘেট আছে, আপনাদের ঘেটে একটু দাঁড়িয়ে দেখাই যে আসলে একটা মানুষের আসলে রুচিরও ব্যাপার আছে। আমি ভিতরেই একটু ঢুকে দেখাই। এই সেই পুকুর, ভান্ডারিয়া উপজেলা পরিষদের পুকুর। এই পুকুরের মাছ তো আগে আমি লাইভে দেখাইছি, ভিডিও করে দেখাইছি। যদি ইউটিউবে ভিডিও আছে আপনারা একটু দেখে নেবেন। আর চারিদিকের পরিবেশটা একটু দেখেন, আমি অন্য সময় সুন্দর করে দেখাবো। এই যে এখানে একটা পানির যে বলে ফোয়ারা বলে সেটা লাগানো হয়েছে, ওই পাশে একটা লাগানো হয়েছে। আর রাত্রিবেলা এই জায়গাটার পরিবেশটা অন্য ধরনের, অন্য রকমের হয়ে যায়। আপনারা আসলে হয়তো আপনাদের আর যেতে ইচ্ছে করবে না। আমি ওইখানে নেমে আপনাদেরকে একটু দেখাই, মাছগুলো হাতের কাছে চলে আসে, যদিও পানি অনেক গরম। ওই যে সব মাছ আমার হাতের কাছে আসছে। তো মাছ দেখা শেষ করে চলে আসলাম এইখানে। আসলে এই রাস্তায় কিন্তু আমি ফার্স্ট, এর আগে এই রাস্তায় আসি নাই। তবে ভান্ডারিয়ার যেটা বললাম যে আসলে বেশি প্রশংসা করলে আমার কিছু ভাই ব্রাদার আছে তারা আবার রাজনৈতিক ব্যাপারে নেয়। যাই হোক, দেখুন কত সুন্দরভাবে সব চারপাশটা সাজানো। মানে পুকুরটার কথা বললাম। পিরোজপুর ব্যাকুটিয়া সেতু, এই যে মুর্শিদা নার্সারি, ওখান থেকে আমি আম গাছ, তারপরে মালটা চারা এগুলো নিছি, বাসার আশেপাশে লাগাইছি। তো এই যে চারিপাশে ভাঙা দোকানগুলো দেখতেছেন, এগুলো হলো সরকারি জায়গার উপরে উঠানো হয়েছিল। মানে সরকারি ভাষায় বলতে গেলে অবৈধ স্থাপনা। আর এইখানে মনে হয় একটা রেস্টুরেন্ট কিংবা কফি হাউস হবে। চলে আসলাম অষ্টম বাংলাদেশ চীন মঞ্চি সেতু। তো এখানে মোটামুটি অনেক ব্যানার আছে। এই হলো সেতু। ব্রিজের এই পাশ থেকে ওই পাশ যেতে, মানে ওপার থেকে এপারে আসতে তেমন একটা সময় লাগে না বাইকে। তবে এই ব্রিজে হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর মজাই অন্যরকম। আর এখানে মোটামুটি কিছুদিন আগে এইখানে
ইজতেমা হয়েছিল, অর্থাৎ জেলা ইজতেমা, জেলা ভিত্তিক যে ইজতেমা, সেই ইজতেমা হয়েছিল ঠিক এই জায়গাটায়। আর ব্রিজের টোল প্লাজা হইলো ওই যে সামনে। আর আগে পুরাতন যে খেয়াঘাট, পুরাতন খেয়াঘাট বললে বলা যায় এখন, মানে যে বেকুটিয়া যে খেয়াঘাট ছিল সেটা ছিল ওই রাস্তা দিয়ে একটু সামনে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম চীন মন্ত্রী বাংলাদেশ সেতু। আসলে টোল, অনেকেই প্রশ্ন করবে যে টোল কেন দিলাম না। আসলে আমরা তো সবসময় এখানে ঘোরাফেরা করি, তা দেখা যায় যে টোল ওনারা যারা আমাদেরকে চিনেন তারা আসলে টোল নেয় না। 5 টাকা এখানকার বাইক টোল। পিরোজপুর রানীপুর মোড়ে এখানে মেলা হইতেছে, বৃষ্টির কারণে একটু লোকজন কম, নইলে বৃষ্টি যদি না থাকতো এখান থেকে যাওয়া যেত না। এই যে পিরোজপুর শিল্প ও বাণিজ্য মেলা 2024। এখন বাজে 5টা 22। তো মোটামুটি 124 কিলোমিটার চালাইছি। তার ভিতর 2 কিলোমিটার বাদ দিতে পারি। 122 কিলোমিটার চালাইছি। আর যদি বরিশাল হয়ে ঘুরে আসতাম তাহলে 153 কিলো না 58 কিলো মনে হয়। মোটামুটি 30-35 কিলোমিটার সেফ হয়।